শিব ত্রিনয়নধারী মহাদেব, তার শরীর সাদা ছাইতে ঢাকা। এই ছাইকে বলে ভস্ম। কিন্তু কেন শিব নিজের শরীরে ভস্ম মাখেন? এর পিছনে রয়েছে গভীর দর্শন, আধ্যাত্মিকতা এবং পৌরাণিক কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব ভস্মের মাহাত্ম্য এবং শিবের সঙ্গে এর সম্পর্ক। ভস্ম শব্দের অর্থ হল ছাই। পৌরাণিক মতে পবিত্র আগুনে ঘি, কাঠ ও অন্যান্য উপাদান পুড়ে যে ছাই তৈরি হয় সেটি আধ্যাত্মিকভাবে শুদ্ধ। এটি মরণশীলতার প্রতীক। ভস্ম শিবের দেহের অনিবার্য অঙ্গ, যা জীবনের ক্ষণস্থায়িত্বের কথা আমাদের মনে করায়। ভস্মের সঙ্গে জড়িয়ে আছে একাধিক পৌরাণিক কাহিনী। একটি কাহিনী অনুযায়ী শিব যখন কামদেবকে তৃতীয় নেত্রের আগুন দিয়ে ভস্মীভূত করেন, সেই ভস্ম তিনি নিজের শরীরে মেখে নেন। এটি ছিল এক আত্মজ্ঞান ও বৈরাগ্যের প্রতীক। আরেকটি কাহিনীতে বলা হয়, ভস্ম মহাদেবকে তার ভক্তদের স্মরণ করিয়ে দেয়, যেন তারা সর্বদা মুখ্যের পথে এগিয়ে যায়। ভস্মের কিসের প্রতীক? এটি শিবের বৈরাগ্য ও সংসার ত্যাগের প্রতীক। ভস্ম আমাদের শেখায় প্রতিটি জীবন অস্থায়ী এবং মৃত্যুর পরে সবকিছু ছাইতে পরিণত হয়। শিবের ভস্ম মেখে থাকার মধ্যে লুকিয়ে আছে মৃত্যুঞ্জয় বা মৃত্যুকে জয় করার দর্শন। ভস্ম কেবল শিবের নয়, হিন্দু ধর্মের নানা আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। এটি শুদ্ধতার প্রতীক এবং পবিত্র আগুনের শক্তি ধারণ করে। তীর্থস্থানে বা পূজায় ভক্তরা নিজেদের কপালে ভস্ম লাগিয়ে থাকেন। এটি আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং পাপ মোচনে সাহায্য করে বলে মনে করা হয়। ভস্মের বৈজ্ঞানিক দিকেও রয়েছে অদ্ভুত ব্যাখ্যা। পবিত্র আগুন থেকে তৈরি ভস্ম জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটি ত্বকের পিএইচ স্তর ঠিক রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পুরাতন যুগে ঋষিরা ভস্ম ব্যবহার করতেন দেহের সুরক্ষার জন্য। শিবকে ধ্বংসের দেবতা বলা হয়। তার দেহে ভস্ম মাখা এই সত্যটি প্রতিফলিত করে যে সমস্ত সৃষ্টির শেষ ধাপে থাকে ধ্বংস। কিন্তু ধ্বংস মানেই নতুন সৃষ্টির সূচনা। ভস্মে ঢাকা শিব আমাদের এই চক্রটি স্মরণ করিয়ে দেন। ভস্ম কেবল শিবের অলংকার নয়, এটি শিবের দর্শনের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।